দেশের শিক্ষা ব্যবস্থার রূপান্তর ও ভবিষ্যৎ দিশা নির্ধারণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ন্যাশনাল এডুকেশন ফোরামের উদ্যোগে কলকাতা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হল নতুন দিশা ভারতের বিপ্লবী শিক্ষানীতির ওপর জাতীয় আলোচনা। এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক ও চিন্তাবিদরা একত্রিত হয়ে ভারতের পরিবর্তনশীল শিক্ষানীতি নিয়ে বিশদ আলোচনা করেন। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ফোরামের সদস্যদের প্রস্তুত করা একটি গবেষণাপত্রের উন্মোচন, যেখানে আধুনিক শিক্ষণ পদ্ধতি, শ্রেণীকক্ষে প্রযুক্তির ব্যবহার, দক্ষতা ভিত্তিক শিক্ষা এবং টেকসই শিক্ষা সংস্কারের জন্য বিভিন্ন নীতিগত সুপারিশ তুলে ধরা হয়। এদিন প্রকাশিত হয় সংবিধান সার নামের একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ, যার লক্ষ্য সাধারণ মানুষের মধ্যে ভারতীয় সংবিধান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। বইটি হিন্দি, বাংলা ও ইংরেজি তিনটি ভাষায় প্রকাশিত হয়েছে। পাশাপাশি যারা পড়তে বা লিখতে অক্ষম তাদের জন্য একই বিষয়বস্তু তিনটি ভাষায় অডিও বুক হিসেবেও উপলব্ধ করা হয়েছে, যা অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। সম্মেলনের শেষে ন্যাশনাল এডুকেশন ফোরাম শিক্ষাক্ষেত্রে সংলাপ, গবেষণা ও সহযোগিতা বৃদ্ধির প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে এবং আশা প্রকাশ করে যে এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে দেশের শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী ও কার্যকর করে তুলবে। দেশকে তৈরি করার কি করে আমরা আগামী দিনে কি করে পড়াশোনাটা করব, কি করে আজকের যে পরিস্থিতি দেখছো সবাই চারিদিকে যুদ্ধ হচ্ছে, আর উই রেডি? সমস্ত মানুষকে প্রবলেম সলভিং অ্যাটিটিউডে রেডি হতে হবে। তার জন্য যা যা প্রচেষ্টা দরকার সেটা নিয়ে চিন্তা ভাবনা করে আমরা প্রজেক্ট সেরেছি, যেটার আনুষ্ঠানিক অ্যানাউন্সমেন্ট আজকে ছিল প্রেস কনফারেন্সের মাধ্যমে। 2045-এর মধ্যে একটা অন্যরকম দেশকে কল্পনা করে এটা বানানো হয়েছে। এটা কল্পনা না, এটা সত্যি আমাদেরকে করতে হবে, আর আমরা এটা করব। এই অঙ্গীকার আমরা নিলাম এই আজকের প্রেস কনফারেন্সের মাধ্যমে। সিনপসিস, সংবিধান সার বাংলায়, হিন্দিতে, ইংলিশে তিনটে ল্যাঙ্গুয়েজে আমরা আজকে প্রকাশিত করলাম। কারুর কোনো ছবি নেই, আমারও ছবি নেই, শুধুমাত্র কিছু গাইডলাইন্স আছে যেটা অলরেডি আমাদের আর্টিকেলে রয়েছে, আমাদের সংবিধানে রয়েছে, সেটাই এখানে তুলে ধরেছি ছোট করে। আর এইটাকে অডিও বুক হিসেবেও আমরা কিন্তু প্রকাশিত করছি, যাতে যারা পড়াশোনা জানে না, লিখতে পড়তে জানে না, তারাও যাতে শুনে শিখতে পারে। নিজের অধিকার, নিজের দায়িত্ব, নিজের সিভিক সেন্স, নিজের পলিটিক্যাল অ্যাওয়ারনেস, নিজেদের অ্যাটিটিউড, অ্যাপটিটিউড, আন্ডারস্ট্যান্ডিং লেভেলস, প্রবলেম সলভিং লেভেল। প্রবলেম হলো যে আমরা এটাই জানি না যে মহিলাদের, বাচ্চাদের বা যে কোনো মানুষ যে অ্যাগ্রিভড হচ্ছে তার জন্য কোনো আইন আছে প্রোটেকশনের কি নেই, এই না জানাটাই মেন প্রবলেম। এখানে অনেকেই এরকম আমরা আছি যারা এটাই জানি না যে সেক্সুয়াল অফেন্স অ্যাট ওয়ার্ক প্লেস, তার উপরে একদম আইন তো রয়েছে, উল্টে এটা ম্যান্ডেটরি যে প্রত্যেকটা অফিসে আইসি কমিটি হবে, কিন্তু কটা অফিসে আছে সেটা একটা প্রশ্ন। এবং কজন ফিমেল এমপ্লয়ি জানে যে তার সাথে কোনো রকম অ্যাবিউজ হলে তাকে যেতে হবে, কটা বাচ্চার মা বাবা এটা জানে, বা কটা টিচার আগে থেকেই বুঝতে পারে বা তার সেই নোশনটা রয়েছে যে কোনো চাইল্ড অ্যাবিউজ হচ্ছে কিনা, কটা মেয়ে এটা জানে যে তার সাথে কোনো কিছু খারাপ হলে, ফর এক্সাম্পল কোনো ছেলে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে বিয়ে না করলে সেটাও একটা ক্রাইম, তার জন্য তার শাস্তি হবে, সিরিয়াস ক্রাইম, 7 থেকে 10 বছরের উপর শাস্তি হতে পারে। এই না জানাটা আমাদের প্রবলেম। যদি আমরা সুষ্ঠু সমাজ চাই তাহলে সব থেকে আগে সেই সুষ্ঠু সমাজ পেতে গেলে আমাদের জানতে হবে আমাদের অধিকার কী। লিগ্যাল অ্যাওয়ারনেস খুব প্রয়োজন, লিগ্যাল অ্যাওয়ারনেসের দরকার। সেটা করার জন্য যেই পদক্ষেপ নিচ্ছে গীতাঞ্জলিদি, আমি এটাকে পুরো সাপোর্ট করি, আর আমার পুরো সমর্থন দিদির সঙ্গে আছে। আমার ক্ষুদ্র ক্ষমতা আমি যতটুকু করতে পারবো নিশ্চয়ই। पढ़ाई तो सब बच्चे कर लेते हैं, सब कोई करा लेता है, बट जो सिविक सेंस, पैट्रियटिज्म जो वाला जो फीलिंग जो मैम ने आज जगाया, वो सब में होना चाहिए, वो सब बच्चों में होना चाहिए। अगर हम नहीं डालेंगे एज अ टीचर तो कौन डालेगा? सो दैट्स व्हाट वी प्रेफर नाउ। वी डू कीप ऑन डूइंग लॉट ऑफ प्रेयर्स ओवर देयर इन द स्कूल, दो रिलीजियस प्रेयर्स तो होती हैं, साथ में पैट्रियटिक भी होना चाहिए। माई 2-year-old children, my 1.5, 2, 3, 4, all of them have learned national anthem. We are proud
proud to say that our 3-year-old children they are also learning national anthem. They are doing national anthem on a daily basis. So that's what I can say proudly, that yes, we are trying to inculcate patriotism in our children, no doubt. And yes, along with that, we are just trying to incorporate all the practical knowledge along with the theoretical knowledge. That's what we are doing preschool. We are in Dunlop, and we do have a daycare in which we really try them to educate them in both moral way, activity, physically way. We are trying to do that.